পরিস্থিতি কি মনে হচ্ছে এবারে রাজ্যে, কি মনে হচ্ছে? দেখুন, এখন যে রাজ্যের পরিস্থিতি, এখানে তো বদল তো সবাই চাইবে। কারণ দেখুন, গত একটা জেনারেশন শেষ হয়ে গেছে কারণ সার্ভিসের জন্য। আমরা তো ইন্ডাস্ট্রিয়ালও চেয়েছিলাম, এবং এই বাংলার আগে প্রচুর আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রি ছিল, যেগুলো এখন সবই শেষ। একটা জেনারেশন সবই শেষ। এবার যার কারণে সবাই তো চাইবে, যারা ইয়াং জেনারেশন আছে তারা চাইবে যে সরকারি আসুক, অন্তত শিক্ষার উন্নতি। শিক্ষার উন্নতি সবাই চাইবে, স্বাস্থ্যের উন্নতি, যাতে স্বাস্থ্যের জন্য মানুষকে সাউথে না যেতে হয়, যাতে এখানেই হয়। শিক্ষার জন্য যাতে মানুষকে বাইরে না যেতে হয়, এখানেই যাতে। আর আগে আমাদের বেঙ্গল বোর্ড, আপনারাও জানতেন, বেঙ্গল মারাঠি বোর্ড আগে খুব টপ একটা বোর্ড ছিল, যেখানে বেঙ্গল বোর্ড থেকে যারা বেরোতো, এক সময় ছিল ইন্ডিয়ার মধ্যে 5টা আইপিএস, 5টা আইপিএসই কিন্তু বেঙ্গল থেকে বেরিয়েছিল। আজকে কটা আইপিএস বেরোচ্ছে? আজকে সেই সব ইউপিএসসি দেওয়ার কথা কারণ মাথাতেই আসছে না, বা খুব কম, প্রচন্ড কম, যেটা বেঙ্গল থেকে খুব ভালো রকম ছিল। আজকে আমরা তো চাইবো সেই যুগ আবার ফিরে আসুক। আর যে এক্সিট পোল যে দেখাচ্ছে ম্যাক্সিমাম যে হাওয়া বদল হতে চলেছে, এক্সিট পোলের সাথে কি আপনারা সহমত? দেখা যাক কি হয়, সেটা তো ডিপেন্ড করছে। তো হোপফুলি কি চাইছেন, পরিবর্তন প্রয়োজন নাকি না এই ঠিক আছে? আমার তো মনে হয় সব কিছুকে একটা সময় দেওয়া দরকার। দেখুন, সিপিএম করেছেন অনেক বছর, এই সরকারও করলেন কিছু বছর করে, দেখা গেল। আর একটা আমার মনে হয় পরিবর্তন নিয়ে এসে দেখা উচিত। আর মানুষকে, যেটা অন্যান্য কান্ট্রিতেও হয়, 5 বছর বা 10 বছর সুযোগ দিয়ে তারা যদি ভালো কাজ করে, দেন ওকে, না হলে অন্য সরকার নিয়ে আসো। কয়েকদিন বাদে কিন্তু রেজাল্ট, কি মনে হচ্ছে এবারে? যে আছে সেই থাকবে আমার মনে হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে খেতেই খেতে হবে, তো যেই আসুক সে শান্তি বজায় রাখুক, এটাই চাই। হ্যাঁ, বলছে ম্যাক্সিমাম এক্সিট পোল যে রাজ্যে পালা বদল হচ্ছে, সেখানে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। কোনো অসুবিধা নেই, যেই আসুক শান্তি থাকতে দিলেই হবে। হ্যাঁ, মনে হচ্ছে আমরা চাই পরিবর্তন। কেন মনে হচ্ছে? যেখানে একটা মেয়ে রেপ হলো, তার কোনো বিচার পেলো না, সেই মেয়েটি কোনো বিচার পেলো না, তার মা এখনো সেই মেয়েটির বিচারের আশায় ঘুরছে। আমরাই তো পারি পরিবর্তনটা করতে, সাধারণ মানুষই পারে। তারা যদি চেষ্টা করে, তারা সবই পারবে। এইবারে ধরুন জনগণ চেষ্টা করলে সবই হবে। জনগণ যদি চায় পরিবর্তন, তাহলে অবশ্যই হবে পরিবর্তন। এইবারে যে 92% ভোট পড়েছে, এত মানুষ নির্দ্বিধায় ভোট দিয়েছে, এটা কি কোথাও পরিবর্তনের ইঙ্গিত? অবশ্যই পরিবর্তনের ইঙ্গিত। পরিবর্তন করা উচিত, পরিবর্তন করা উচিত। কেন পরিবর্তন করা দরকার? দেশের যে অবস্থা, হ্যাঁ যা অবস্থা, শিক্ষার তো কোনো ভ্যালুই নেই এখন। শিক্ষার, তুমি কত পড়াশোনা করছো? বেশিরভাগ মানুষ আমার এইচএস দেওয়া হয়ে গেছে, আমি এখন কম্পিউটার করছি। কম্পিউটার করছো? কম্পিউটার করে কি আশায় আছো কিছু করবে? হ্যাঁ, অবশ্যই চেষ্টায় তো আছি, এখন যা অবস্থা কি হয়। কেন চাই পরিবর্তন? দেশের যে অবস্থা, পরিবর্তন করা তো কোথাও উচিত। কাজ নেই। কোথাও বেশিরভাগ মানুষ বেকার। কি মনে হচ্ছে এবার? এটা নিজস্ব ব্যক্তিগত সকলেরই মতামত। এবার মানুষ যদি পরিবর্তন চায়, সেটা নিজস্ব ব্যক্তিগত। যদি সরকারি আসুক, সেটা যদি জনগণের সুবিধার্থে সরকার কাজ করুক, এটা সকলেই চাই, আমিও চাই, আর কিছু বলার নেই। বলি কিন্তু যে আসুক, দেশের ভালো হোক, সবাই ভালো থাকুক, এইটাই বলি, আর কি বলি। কি বাবা, কি মনে হচ্ছে বলো? যেই আসুক আমাদের সেফটি দিক, আমাদের নিরাপত্তা যেন বজায় থাকে, মহিলাদের যেন উন্নতি হয়, আরো আমাদের দেশের উন্নতি হয়, এইটুকুই বলতে চাই। কি বলছো বলো বাবা, কি কি চাই তোমরা? আমাদের মেয়েদের যেমন সেফটি দরকার, সেফটি চাই সবার প্রথমে। আর রাজ্যের যেন উন্নতি হয়, বেকারদের যেন কাজ মিলে, এটাই। বেকারদের কাজ হ্যাঁ, আর যোগ্য বিচার চাই। হচ্ছে। মনে হচ্ছে বলতে যে যেই আসুক সেই যেন মানে ভালো করে আমাদের মেয়েদের, বিশেষ করে মেয়েদেরকে যেন একটু ভালো করে চলাফেরা করাতে করে, যে মেয়েরা আজকে যে বাইরে যে বেরোচ্ছে, তারা যেন সুরক্ষিতভাবে বাড়ি যায়, এবং সকালে যখন ডিউটি যখন আসবে, তারা যেন ভালোভাবে আবার সুরক্ষিতভাবে কাজ বাজ করে যেন আবার বাড়িতে ফিরতে পারে। তো আমি এইটুকুই বলতে চাই, ব্যাস, আর কিছুই নয়। যেই সরকারই আসুক, সরকার আমার কোনো ব্যাপার না, যেই আসুক সেই জন্য ভালোভাবে চলাতে পারে, ব্যাস এটুকুই। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।